চকচক করলে যেমন সোনা হয় না, তেমনি দেখতে সুন্দর হইলেও কিন্তু মন মানসিকতা ভালো হয় না। গরিবের মেয়েরও কিন্তু রাজপ্রাসাদে বিয়ে হয়। ছোট লোক যখন বড় লোক হয় তখন কিন্তু তার মন মানসিকতা সেই ছোট লোকের মতোই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে সকাল সকাল চলে আসছি, বাসায় কেউ নেই, ওরা সবাই চলে গেছে মাছ কাটে আজকে ঈদের জন্য কেনাকাটা করতে গেছে। তো আর বাকি আছে 3 মাস রোজা নিয়ে 3 মাস বাকি আছে টোটাল। আর এখানে 3 মাস আগে সবসময় ঈদের কাপড় চোপড় বানানো হয়, কারণ টেলারে অনেক মানে ভিড় হয়ে থাকে। তখন যদি পরে কাপড় চোপড় দেওয়া হয় তখন আর বানায় দেয় না। তো এখানে আমি ঘরে চলে আসলাম। এই দেখেন এত এত কাপড় চোপড়, কত কত বরকা, তারপরে ঘুরা ফিরা, মানে এই যে বরকাগুলা দেখতেছেন এগুলা জাস্ট শো অফ, ঠিক আছে? এইভাবে ঝুলানোই থাকে, এগুলা কিন্তু পরে না। হ্যাঁ, যখন পরে তখন একটা দুইটা এরকম করে পরে, আর বাকিগুলা ওইভাবে ঝোলানোই থাকে হ্যাঙ্গারে। তো তারপরেও এরা অনেক কাপড় চোপড় বানায়। আর এই দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপরে সব রুম এক এক করে শেয়ার করতেছিলাম। তো সব রুম গোছানো শেষ হয়ে গেছে, কাজও শেষ হয়ে গেছে, রান্নাঘরে চলে আসলাম। ফয়সাল এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস সোয়াইয়া যে ছিল, ওই শুক্রবারে আনাম খাসি নিয়ে আসছিল পোড়া, মাটির নিচে যে আনাম খাসি পড়ে। কাপড় চোপড় ধুইতে চলে আসলাম। কাপড় চোপড় এক হয়ে গেছে মেশিন, আরেক মেশিনে আছে, তো 2 মেশিন দিলে হয়ে যাবে। প্রতিদিন যেহেতু ধুই, বেশি একটা জমাই না, অল্প অল্প ধুইলেই হয়ে যায়। আর অল্প অল্প ধুই, অল্প অল্প আয়রন করি। আমার আবার কাজ জমা কাজ, একসাথে অনেকগুলো কাজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, এর জন্য আমি অল্প অল্প করি। আবার চলে আসলাম উঠানে। বাহিরের ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল, রোদ ছিল, মিষ্টি মিষ্টি রোদ ছিল, আবার আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল, মোটামুটি আবহাওয়া জোশ ছিল। ভাত বসাই দিছি, ভাতও প্রায় হওয়ার দিকে। এখানে আজকে আমি খাসির মাংস দিয়ে আরবিদের তাহতা রান্না করব। তো তাহতা রান্না করার জন্য এখানে ভাত আগে রান্না করে নিতেছি। আর এইদিকে যে তাহতার যে সম্পূর্ণ মশলা, এগুলো আমি সুন্দর মতো কষায় নিলাম। তারপরে এখানে দিয়ে দিব এখন এই যে খাসির মাংস, যে রান্না করা মাংস, মাটির নিচে যে পুড়ে ওই মাংসটা ওই দিন খাওয়া হয়েছে। আর বাকি অনেকগুলো মানে প্যাকেট করে করে ফ্রিজে রাখা হয়েছে। তো এগুলো আমি বের করছি, বের করে হাড়ের থেকে মাংস ছাড়াইছি। বাহিরের লেবু গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, দেখেন আকাশটা কতটা সুন্দর লাগতেছিল, মানে মোটামুটি ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এর জন্য বাহিরে একটু বেশি ভিডিও নিছি। ভাত রান্না হয়ে গেছে, ভাত এসে ঝরা দিয়ে রাখছি। এখন আমি মাংসটা রান্না করব। মাংসটা আমি হাড়ের থেকে ছাড়াই নিব, যেহেতু হাড় সহ মাংস ফ্রিজে রেখে দিছি। এখন হাড়গুলা ফালাই দিব, আর মাংসগুলা শুধু যেভাবে ছোটায় ওইভাবে ছুটাবো, ছুটায় তারপরে মশলা যে কষাইছি ওর মধ্যে আমি দিয়া দিব। তো রান্না বান্না টোটাল শেয়ার করলাম না। এদিকে রান্না করা শেষ। দেখেন এইভাবে মাংসটা ভুনা করছি, একটা গাজর দিছিলাম ঝুরি কইরা। তো মাংস ভুনা করা হয়ে গেছে। এখন আমি পাতিলের যে ভাত, ওইটার উপরে মানে লেয়ার বাই লেয়ার দিব। তো এই দেখেন বাহিরের ওয়েদারটা, যে আকাশটা কত সুন্দর লাগতেছিল। আমি আবার মোবাইল নিয়ে একটু আনকমন ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো মোবাইলটা হাতে লইয়া উল্টাভাবে আকাশের দিকে দইরা এমনভাবে ঘুরতে আসছিলাম, এখন আমার মাথা সিদ্ধা পরে ঘুরতে আসছিল। যাবগা, তারপর রান্নাঘরে চলে এলাম। আয়ার পরে দেখেন এই যে তাহাতা রান্না করছি। এখন যে আমি যে পাতিলায় রান্না করছি ওই পাতিলায় সাদা ভাতটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে করে সব মানে ঝোল ঝোলটা একটু ভাতের সাথে মিক্স হয়ে যায়। এইভাবে আমার ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি এভাবে একটু মিক্স করে দিতাছি, যাতে করে ওদের খাইতেও বেশি সুবিধা হয়ে যায়। আর নিচে আমি হটপটে যেহেতু রাইখা দিব, হটপটে না রাখলে ঠান্ডা হয়ে যাবে। আর খাসির মাংস, যে কোনো মাংস ঠান্ডা মাংস মজা লাগে না। তো হটপটের মধ্যে একটা লেয়ার দিয়ে দিলাম, তারপর উপরে আবার ওই ভাত দিয়ে দিলাম, এরপর উপরে আবার ওই খাসির মাংস সুন্দরভাবে সাজাই দিয়ে দিব। এটাকেই বলে আরবিয়ান তাহাতা। তো আমাদের দেশ হলে এইগুলা মনে করতো কি, যে ঝোলালা ভাত এগুলো মনে আইটা আইটা ভাত হিসাবে এগুলা কেউ খাইতোই না, কিন্তু এখানে এরা অনেক খায়, অনেক মজা করে এগুলা খায়, বড় প্লেটে সুন্নাতি খাবার। তারপরে দেখেন একদম রান্না বান্না শেষ, হটপটে বাইরা দিছে। এখন আমি এটার হটপটটা ডাইকা আমি রাইখা দিব। মোটামুটি আজকে কাজ কাম শেষ। এখন কি করবো, ফয়সালরে বয়া বয়া পাহারা দিমু। তারপর আপনাগুলো আরেকখান কথা শেয়ার করি, সেটা হলো চকচক করলে যেমন শোনা হয় না। দেখেন আমার ম্যাডাম এই যে দাঁড় সোবা নিয়ে আইছিল, একদম গোল্ডেন কালার। আমি দেখে কই কি, এই সোবাগুলা যে সুন্দর, আগেরগুলা সাদা ছিল। তারপরে দেখেন একবার ব্যবহার করছি বাইর করে, তারপরে সব চুইটা চুইটা গেছে, একবারে নষ্ট হয়ে গেছে। এত বড় একটা নিয়ে আসছে, এর মধ্যে অনেকগুলা সোবা। তো
তো একবার ইউজ করলেই মনে করেন দ্বিতীয়বার আর ইউজ করার মতোই থাকে না। দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে, চকচক করতেছে। তো আপনারা বাজারে গেলে কেউ চকচক দেখে আবার পাগল হয়ে যায় না, কারণ চকচক করলেই কিন্তু জিনিস ভালো হয় না। তো এটা হলো জাস্ট চোখের সৌন্দর্য। এই দেশের মানুষ আবার চোখের সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেয়, চোখে যেটা ভাল লাগে ওইটাই। যে যাওগা ওই কথা নাই বলে এখন আমি কাইটা লইতাছি ফল। এই ফলগুলা দেখেন, আমি আপেল কাইটা লইতাছি, আপেল আর মালটা কাইটা লুমু। অন্যান্য ফল শীতের মধ্যে ভালো লাগে না, এর লেগে আপেল মালটা আর আঙ্গুর নিয়ে আসছিল। তো আঙ্গুর না, সরি আঙ্গুর আঙ্গুর। তো কথা কইতে গেলে অনেক ভুল হয়ে যায়, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি মালটাগুলো কাইটা লইতেছিলাম, আঙ্গুরগুলাও ধুয়া লইছি। তো আজকে 3 রকমের ফল আমি কাটতাছি, আপেল কাটলাম, মালটা কাটতেছি, আর আঙ্গুর আমি ধুয়া নিছি সুন্দর করে। এখন এগুলার সুন্দর মতো কাইটে একদম র্যাপিং করে ফ্রিজের ভিতরে রাইখা দিমু। তারপরে ম্যাডামরা আসলে বিকালবেলা খাইবো। ম্যাডামরা তো সেই সকালে গেছে ঈদের মার্কেট করার লিগা। মনে করেন যে ঈদের মার্কেট করব, ঈদের কাপড় চোপড় বানাইতে দিব, নাইলে পরে আবার অর্ডার দিলে টেলারের দোকানে ওইখানে বানাইয়া দিব না। আর মাঝখাটে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, গস কাপড়, ওইখানে এই জন্য মার্কেট করতে গেছে। ফলগুলা কাটা শেষ, দেখেন কাটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে। তারপরে এই যে আমি এখন একটু থালা বাসনগুলা গুছাইতেছিলাম। মোটামুটি কাজ কাম প্রায় শেষ, রান্নাঘরটা মুইসা ফেললে হয়ে যাবো গা। তো রান্না বান্না শেষ, এখন চুলা মুলা ভালো করে পরিষ্কার করে এখন আমি থালা বাসনগুলা যে ধুইছিলাম এগুলা গুছাইতেছিলাম। আর ফাইসালটা অনেকগুলা থালা বাসন দিয়েছি, বললাম এগুলা গুছা। তো গুছাইতেছিল আর আমি আমারটা গুছাইতেছিলাম। সব তো আর ফেসালের কাছে দেই না, এই যে পাতিলগুলা ফেসাল এগুলা গুছাইতে পারে না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।